বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ জেলার এই চৌহালির যে ঘাট, সেখানে আমি এসেছি। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দনে জানিয়ে আজকের এই যমুনা নদীর তীরে এসে অত্যন্ত সুন্দরভাবে সূর্য অস্ত যাচ্ছে সেই দৃশ্য কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, এবং সেই সাথে যমুনার নদী কিন্তু বাড়তি, এবং যমুনা নদীর পানির কলতানে কিন্তু পরিবেশটা অত্যন্ত আনন্দমুখর দেখা যাচ্ছে। সেই সচিত্র প্রতিবেদন আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই দৃশ্য দেখার জন্য আপনারা এখানে আসতে পারেন। সেই সাথে এই যমুনা নদীর গর্ভে কিন্তু এই চৌহালি গ্রামের অনেক ঘর বাড়ি কিন্তু ইতিমধ্যেই চলে গেছে। এখানে যারা বসবাস করতেন সেই চৌহালি গ্রামের বা চৌহালির এই থানার অনেক মানুষ বা ঘরবাড়ি ছেড়ে এখন কিন্তু তারা দিক দিগন্তর বসবাস করছে। যাদের ঘরবাড়ি এই নদী গর্ভে চলে গেছে তাদের দু একজনের সাথে আমি কথা বলবো এবং সেই সচিত্র প্রতিবেদন দেখার চেষ্টা করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইরা। আচ্ছা, আপনার বাড়ি তো এই চৌহালিতেই না? হ্যাঁ, চৌহালিতে। আচ্ছা, এই নদী গর্ভে তো আপনাদের বাড়ি ঘর ডুবে গেছে না? হ্যাঁ, আমাদের বাড়ি এক সময় এই পার ছিল, অনেক দিন আগে, পরে আমরা ভেঙে গেছে, এখন আমরা ওপার চলে গেছি। ওটাও চৌহালি চরে আর কি। ওই চলে ওই দিকে গেছে নাকি? যখন এই ঘর বাড়ি গোনা যখন মানে নদীর গর্ভে চলে যায় তখন আসলে অনুভূতিটা কি কেমন লাগে? খুব কষ্ট লাগে না? আসলে বাসস্থান হারানোটা মানুষের তো আসলে হৃদয় বিদারক, তাই না? অবশ্যই। আচ্ছা হুজুর, আপনি বলেন যে এই যে নদী, যে সীমাহীন, পানির সীমাহীন, এই বিষয়ে যদি আপনি একটু বলেন যে আসলে নদীর যে দৃষ্টি, যেদিকে যাই সেদিকেই তাকাই, শুধু পানি আর পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে সে বিষয়টি হলো নদী নিয়ে। নদী একটি অনেকের জন্য খুব আরামদায়ক, অনেকের জন্য খুব কষ্টদায়ক। যেরকম অনেক মানুষ আছে পানি দেখতে পায় না, তারা খুব মনে করে যে নদী আসলেই খুব আনন্দজনক। আর অনেকের কাছে এই নদীর পানি দেখলেই খুব কষ্টজনক মনে হয়। যেরকমভাবে আমাদের ভাই বিরাদার অনেকের বাড়িঘর যখন সমুদ্রে চলে যায় বা নদীতে ভেঙে নিয়ে যায়, তখন অনেকেরই অনেক কষ্ট অনুভব করতে হয়, এবং এই পানির কারণে অনেক দিন পর্যন্ত তারা ক্লান্তি পরিশ্রম করে যায় এবং বাড়িঘর ছাড়া থাকতে হয় এবং অনেক কষ্ট পরিশ্রম করতে হয়। আর যাদের এলাকায় পানি যায় না, তারা মনে করে যে যাদের এলাকায় পানি আছে তারা কতই না আনন্দমুখ জীবনযাপন করছে। বিচিত্রময় এই নদীতে আমি এই কথাই বলতে চাচ্ছি যে কারোর জন্য এই নদী শান্তি বয়ে আনে আর কারোর জন্য কষ্ট বয়ে আনে। পরির সাথে আমি এই কথাই বলতে চাচ্ছি যে এখন আমাদের যেই নদী চৌহালি থানাতে যে নদীটি এসেছে, এটি আমাদের জন্য অনেকই কষ্টদায়ক। ধন্যবাদ হুজুর আপনাকে। আসলেও এই নদী গর্ভে যাদের বাড়িঘর চলে গেছে তাদের তো দুঃখ থাকবে, এটাই স্বাভাবিক। তাদের মনের কথা শুনতে পারলাম এখানে। আজকে এই যে নৌকায় আমরা চড়েছি এই যমুনা নদীর এই পারে, এই নৌকালার সাথে আমি কথা বলতে চাচ্ছি। নৌকা আলা ভাই, আপনি একটু বলেন। ভালো থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।